কোনো এক পয়লা বৈশাখে আমি লাল শাড়ি, লাল চুড়ি, লাল টিপ পরে চলে যাব পয়লা বৈশাখে। বলছিলাম কোনো এক তরুণীর কথা। পয়লা বৈশাখে যাওয়ার জন্য যখন তরুণী রওনা হলো, তখন সে পয়লা বৈশাখে সে আমোদটা করতে পারলো না। কেন করতে পারলো না? বর্বরতার হাত থেকে রক্ষা পেল না। পয়লা বৈশাখে যাওয়ার পর তার শাড়ির আঁচল টান দিয়ে যখন খুলে ফেলা হলো, তখন পার্শ্ববর্তী মানুষরা হেল্প করবে দূরে থাক, হেল্প না করে তাকে হাতের মুঠোফোন দিয়ে সবাই ভিডিও বানাচ্ছে। এটা আমাদের সমাজ, এটা আমাদের কালচার। আমরা কোনো নারী, কোনো মেয়ে বিপদে পড়ছে, আমরা আগে ভিডিও করি, পরে উপকার করার কথা ভাবি। আর পাশে থেকে কোনো এক বাচ্চার মা যখন টেলিভিশনে দেখছে ধর্ষণ হত্যার মামলাগুলা দেখছে, তখন পাশ থেকে মেয়েটা বলে উঠলো, ওনারে যে বিচার করতেছে আমাগো হুজুরের যে র্যাব ধরে না। তখন মেয়ের মা বলল, কি বললে আম্মু? বলে যে আমাগো হুজুরও তো ভালো না, তাহলে আমাগো হুজুরের যে র্যাব ধরে না, তো এখন বলেন মাদ্রাসার হুজুররাও যদি ভালো না থাকে, বাচ্চারা যদি ভয়ে মাদ্রাসায় যেতে হয়, আতঙ্কে থাকে, তাহলে আমাদের বাচ্চারা নিরাপদ থাকবে কোথায় বলেন? আর যারা এগুলা করে, তাহলে এই সমাজে কিভাবে টিকে থাকবে? মানুষ একটা দোষ দেয় মেয়েদেরকে, যে মেয়েরা নাকি অশালীন পোশাক পরে, অশালীনভাবে চালাচালন করে, এজন্য তারা বর্বরতার শিকার হয়। কিন্তু এই যে 8 বছর 9 বছরের বাচ্চারা দর্শন হচ্ছে, মারা যাচ্ছে, হ্যাঁ, তারা তো অশালীন পোশাক পরে না, তাহলে তাদের সাথে কেন এটা হচ্ছে? আর যারা এটা করছে তারা কি বুঝে না যে আমার ঘরে মেয়ে আছে, আমার মা আছে, আমার বোন আছে? শিশু বাচ্চা, সে একটা মেয়ের সমান, তাকে কি করে দর্শন করতে পারে? কি করে তার ইজ্জতহানি করতে পারে? কি করে এত ডাকাত মানুষ হতে পারে? আমাদের সমাজে, কালচারে এগুলা কবে দমন হবে? আমাদের বর্তমান সমাজের জন্য প্রধানমন্ত্রী বা বর্তমান সুশাসন মন্ত্রীরা যদি এটার প্রকৃত ব্যবস্থা নিতে, যে আমাদের বাচ্চারা বা মেয়েরা 100% নিরাপত্তায় থাকবে, তাদের ইজ্জত কোনো হানহানি হবে না, তারা সেফে থাকবে, এই সেফটা, এই ভরসাটা কে দিবে? আমাদের সরকার যদি এর পদক্ষেপ নিত। সরকারের কাছে আমার বিনীত নিবেদন যে সরকার যেন মেয়েদের এই দৃষ্টিটা এমনভাবে মকুব করে যেন সবাই মেয়েদের দিকে তাকালে ভয় পাবে। হ্যাঁ, মানে বাধ্যতামূলক কোনো মেয়েকে অবহেলা করা যাবে না, রেপ করা যাবে না, কোনো ধর্ষণ করা যাবে না। মেয়েদের নিরাপত্তা চাই। হ্যাঁ, নিরাপত্তা চাই মেয়েদের। এই সমাজে যদি মেয়েরা নিরাপত্তা না পায়, তাহলে কি হবে বলেন? একটা সমাজে আমরা এতটা নিকৃষ্ট কিভাবে হই? ছোট বাচ্চাদের পর্যন্ত আমরা ছাড় দিই না। এটা কেউ করবেন না। আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে আমি বিনীত অনুরোধ করব, আপনাদেরও মা বোন আছে, আর সবাই আমার এই ভিডিওটা দেখবেন এবং একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার মাঝে। সবার কাছে আমার অনুরোধ, আমি হাত জোর করে অনুরোধ করতেছি, কোনো বাচ্চাদের আপনারা ধর্ষণ করবেন না, এবং অন্য কেউ যেন ধর্ষণ না করে। আমার এই ভিডিওটা একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার মাঝে। আর বাংলাদেশ প্রধানমন্ত্রী সরকারের কাছে আমার অনুরোধ, যাতে সবাই এই বাচ্চাদের, আমাদের নারীদের নিরাপত্তার একটা ব্যবস্থা করে দেয়, এটা কঠোর আইনের ব্যবস্থা করে দেয়, যেন সব মেয়েরা মানে নির্যাতনের হাত থেকে মুক্তি পায়। তো সবাই ব্যবস্থা করে দেবেন। আর আমরা মেয়েদেরকে প্লেট বাটি মাজা না শিখিয়ে আত্মরক্ষা করতে শিখাবো। ধন্যবাদ সবাইকে।